সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবস্সুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাজপথে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা উপদেষ্টার আশ্বাস। সংস্কারের নামে আওয়ামী লীগ পুনর্বাসনের আইন চালু করা যাবে না বলেন মান্না। সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, নেপথ্যে পূর্বশত্রুতা। ধানমন্ডি ৩২ নম্বরের ভবনের পানি নিষ্কাশন সম্পন্ন, মন্তব্য করতে নারাজ ফায়ার সার্ভিস। টঙ্গী ইজতেমার আন্দোলন, নেপথ্যের রাজনীতি। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করল পাকিস্তান, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। বরিশাল পৌঁছেছে বিপিএল ট্রফি, বিভাগ জুড়ে আনন্দ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। অনতিবিলম্বে শূন্য পদে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ ও উচ্চ শিক্ষার সুযোগ সহ 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শিক্ষার্থীদের পক্ষ থেকে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। রোববার বিকেল 3:30 তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। একই দিন বিকেল 4:15 শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করেন শিক্ষার্থীরা। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ চালিয়ে যান। শিক্ষার্থীদের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয় আশ্বাসের নামে আবারও বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা অবিলম্বে বৈষম্যের নিরসন চান এবং রাজপথে আন্দোলন চালিয়ে যেতে অনিচ্ছুক। 22 জানুয়ারি আমরা এখানে সমাবেশ করেছিলাম আপনাদের মাধ্যমে। তারা দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের একটা প্রতিনিধি টিম গিয়েছিল। তারা 7 দিন সময় নিয়েছিল। 7 দিনের মধ্যে আমাদের 4 দফা দাবি বাস্তবায়ন করবে। কিন্তু অতীব দুঃখের বিষয়, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে, কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু ফ্যাসিস্ট রয়েছে, তারা এখনো দূর হয় নাই। কারণ তারা আমাদেরকে 7 দিন সময় দিয়েও এই 7 দিনের মধ্যে আমাদের একটা বাস্তবায়ন করে না। 7 দিনের পার হয়ে আজকে 9 দিনের পড়ছে, তবুও আমাদের যে 4 দফা দাবির মধ্যে একটা দাবিও তারা মেনে নেয় না। সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে এমন আইন প্রণয়ন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি সংখ্যানুপাতিক ভোট পদ্ধতিকে সমর্থন করি না। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই 25% ভোট পেতে পারে, ফলে তারা 75টি আসন পেয়ে যাবে, যা আমি চাই না। যে আইনের মাধ্যমে আওয়ামী লীগ অসংখ্য মানুষ হত্যা করেছে ও দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, সে আইনের মাধ্যমে তাদের পুনর্বাসন করা চলবে না। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত সংস্কার থেকে নির্বাচন কতদূর শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পূর্ব শত্রুতার জেরে রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে বিকেল 4টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি হাতে সিটি কলেজের সামনে অবস্থান নেয়। তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে কলেজের নাম ফলক খুলে ফেলে। এতে সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা আক্রমণ চালায় এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষের শুরু থেকে স্থানীয় থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। ফার্স্ট একটা স্টুডেন্ট আসছে, তারাই মারছে। পরে যখন একটা স্টুডেন্ট আসছে দেখছে গ্যাঞ্জাম হইতেছে, চলে গেছে, তারা দৌড় দিয়ে ধইরা তারাই মারছে, মাইরা তারাও আহত করছে। তারপর আমরা চলে গেছি, এক্সামের টাইম হয়ে গেছে, আমরা হলে ঢুকে গেছি। আমরা অবশ্যই চাই, আমরা সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ চাই, আমরা যাতে এই সংঘর্ষ আর বড় আকারে না নেই, আমরা সমাধানটাই চাই। ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন করেছে ফায়ার সার্ভিস। তবে সেখানে কোনো কিছু পাওয়া গেছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রোববার দুপুর 1টার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশনের 3টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থল ত্যাগ করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, তাদের শুধুমাত্র পানি নিষ্কাশনের জন্য ডাকা হয়েছিল। কাজ শেষ করার পর তারা ফিরে গেছেন। এর বাইরে কোনো তথ্য নেই। ঘটনাস্থলে দেখা গেছে বেসমেন্টের প্রথম তলার পানি পুরোপুরি নিষ্কাশন করা হয়েছে, তবে দ্বিতীয় তলায় কিছু পানি জমেছিল। এক তরুণ শ্রমিক পানিতে নেমে অনুসন্ধান করেন, কিন্তু কিছু না পেয়ে উঠে আসেন। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে সেখানে এসেছিলেন, তবে পানি সেচের পর দৃশ্যমান কিছু না পাওয়ায় অনেকেই ফিরে গেছেন।
সম্প্রতি টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ হয়েছে, এতে প্রাণহানি ঘটেছে। এটি একটি নতুন সংকট সৃষ্টি করেছে। এবারের বিশ্ব ইজতেমা দুই পক্ষের আলাদা আয়োজনের মাধ্যমে হচ্ছে। এবারও জুবায়েরপন্থী ও সাদপন্থীর দুটি পক্ষ আলাদাভাবে ইজতেমার আয়োজন করবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ফলে প্রাণহানির ঘটনা একটি নতুন সংকটের জন্ম দিয়েছে। এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই পক্ষের পৃথক আয়োজনের মাধ্যমে। গত 18 ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় 4 জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে একজন সম্প্রতি হাসপাতালে মারা যান। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এবারও জুবায়েরপন্থী ও সাদপন্থী দুটি পক্ষ আলাদাভাবে ইজতেমার আয়োজন করবে। জুবায়েরপন্থীরা প্রথম পর্ব শুরু করবে শুক্রবার, যার আখেরি মোনাজাত হবে 2রা ফেব্রুয়ারি। অপরদিকে সাদপন্থীরা 14 থেকে 16 ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজন করবে। সাদপন্থীরা দাবি করেছেন এই সংকটের মূল কারণ হল কিছু রাজনৈতিক দলের হস্তক্ষেপ। তাদের মতে মাদ্রাসা থেকে ছাত্রদের বের করে এনে হামলার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। অন্যদিকে জুবায়েরপন্থী নেতারা সাদ কান্তালফির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, বলছেন তার নেতৃত্বে ইজতেমা রাজনৈতিক রূপ নিয়েছে। বিশ্ব ইজতেমা 1967 সাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে আসছে এবং দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এটি একটি আন্তর্জাতিক ধর্মীয় আয়োজন হিসেবে পরিচিত। তবে সম্প্রতি সাদ কান্দালফি ও তার অনুসারীদের বক্তব্যের কারণে তাবলিগ জামায়াতের মধ্যে বিভেদ দেখা দিয়েছে, যা দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, এই দ্বন্দ্বের ফলে ইজতেমার মূল উদ্দেশ্য কতটা প্রভাবিত হবে? এবি নিউজ টেক্সট রিপোর্ট। পাকিস্তান সরকার সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল করেছে। এর ফলে চাকরিরত অবস্থায় মারা যাওয়া কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের এখন থেকে কোনো ধরনের পরীক্ষা বা প্রতিযোগিতা ছাড়াই চাকরি পাওয়ার সুবিধা থাকবে না। শুক্রবার এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি জানায়, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করা সরকারি কর্মচারীর পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার পূর্বে নিয়ম বাতিল করা হয়েছে। এ বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাস্তবায়নে দেশটির সংস্থাপন বিভাগ সব মন্ত্রণালয় ও বিভাগকে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে। সংস্থাপন বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে 2024 সালের 18 অক্টোবর সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই সুবিধা বাতিল করা হয়েছে এবং এটি রায়ের তারিখ থেকে কার্যকর হবে। বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তাদের ঘরে ফিরেছে। দেশি বিদেশি খেলোয়াড় সহ দুটি ট্রফি নিয়ে প্রথমবারের মতো তামিম ইকবালের নেতৃত্বে বরিশালে পৌঁছেছে দলটি। রোববার দুপুর 2টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা বরিশাল বিমানবন্দরে পৌঁছান। এরপর নিরাপত্তার চাদরে ঢাকা পড়ে টিম ফরচুন বরিশালকে বিসিক এলাকায় নিয়ে যাওয়া হয়। এদিকে সকাল থেকেই বিপিএলের বিজয়ী ট্রফি এবং খেলোয়াড়দের এক নজর দেখার জন্য বিভাগের বিভিন্ন স্থান থেকে ক্রিকেট প্রেমীরা বেলস পার্কে আসেন। উৎসুক জনতাকে ধারণ করতে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়া, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত সহ পুরো দলকে দেখতে সকাল থেকেই ভক্তরা মাঠে অবস্থান নিয়েছিলেন। বেলস পার্ক মাঠে ট্রফি ও খেলোয়াড়দের নিয়ে বিকেল 5টা পর্যন্ত একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও ক্রিকেট প্রেমীদের বিনোদনের জন্য কনসার্টের ব্যবস্থা করা হয়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।